লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটা নিয়ে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। দুপুরে উপজেলার ধবলগুড়ি ৮৭৩ নং পিলারের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে চেয়ারম্যানপাড়া এলাকায় ১০ থেকে ১৫ জন বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে গেলে ভারতীয় নাগরিকদের বাধার মুখে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। উত্তেজনা বিরাজ করে। পরে দুপক্ষই লাঠি সোঁটা নিয়ে মারমুখী অবস্থান নেয়। পরে বিজিবি, বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আমরা যেমনটি জানি যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তের কাছে, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? অর্থে আপনি যেটি বলছিলেন যে আসলে আজকে দুপুরে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮৭৩ নং মেন পিলারের কাছে কিন্তু বাংলাদেশিরা নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ হচ্ছে যে ১৫০ গাছের বাইরে কিন্তু তারা ঘাস কাটতে গেলে কিন্তু ভারতীয় বাসিন্দারা তাদেরকে বাধাগ্রস্ত করে। তারা বাধা না মারলে কিন্তু তারা কাঁটাতার বেড়া পেরিয়ে কিন্তু ভারতীয়রা বাংলাদেশের দেশিদের আক্রমণ করার চেষ্টা করে এবং লাঠি সোঁটা নিয়ে কিন্তু তারা তেড়ে আসে এবং উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এর মধ্যে কিন্তু ভারতীয় যে ১৫৬ নং নাঙ্গলবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং এদিকে লালমনিরহাটের ৬১ বিজিবির বিএসএফ সদস্যরা কিন্তু বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে কিন্তু বাংলাদেশি যে সীমান্ত বাসীরা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এর আগে কিন্তু গত এক সপ্তাহ আগে লালমনিরহাটের যে বুড়িবাড়ি সীমান্তের যে মুকলিবাড়ি সীমান্ত রয়েছে সেখানে কিন্তু ভারতের ড্রোন দিয়ে কিন্তু নজরদারি করলে কিন্তু সেই ড্রোনটিকে বাংলাদেশের নাগরিকরা আটক করে এবং সেখানেও কিন্তু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থে ধন্যবাদ আপনাকে। রবিউল হাসান জানাচ্ছিলেন আমাদেরকে লালমনিরহাট থেকে।